গাড়িটার ইঞ্জিন নাই, তেল নাই, যেইটা মানুষের কাঁধে ভর কইরা আসে, ওই গাড়িটায় যেই দিন চড়বা তোমার ক্ষমতা আর থাকবে না, তোমার বাহাদুরি আর থাকবে না। ওই দিন আর তুমি কথা বলতে পারবা না। ওই গাড়িতে যেই দিন চড়বা আর কোনোদিন বাড়িতে ফিরে আসবা না। ছোট্ট বাচ্চাটা পিছনে দৌড়াইবে আর বলবে, আমার আব্বাকে কই নিয়ে যাও, আমার আব্বাকে নিয়ে যাইও না। কেন আমার আব্বাকে সাদা কাপড় পরাইলা? কেন আমার আব্বাকে গরম পানি দিয়া গোসল দাও? কেন গরম পানির ভিতর বড়ই পাতা দিছ? এইভাবে তো জীবনে আমার আব্বাকে গোসল করতে দেখি নাই। ছোট্ট বাচ্চাও ভালো মন্দ কিছু বুঝবে না। এ আমার প্রাণের বাবাজিরা, এ আমার আমতলা বরগুনার বাবাজিরা, এখনো সময় আছে মালিকের ইবাদত করো, এখনো সময় আছে মালিককে চেনো, এখনো সময় আছে মসজিদে আইসা সেজদা দাও। এমন একটা দিন আসবে, আজকে তুমি নামাজ পড়ো না, কিন্তু এমন একটা দিন আসবে মানুষ তোমার নামাজ পড়বে। এ বাবাজির, আজকে তুমি নতুন কাপড় জামা কাপড় গায়ে দিয়া, শীতের কাপড় গায়ে দিয়ে এই ময়দানে আসছো, এমন একটা দিন আসবে মানুষ তোমাকে কাপড় পরাবে। আজকে দুপুর বেলায়ও তুমি গোসল করছো, কিন্তু এমন একটা দিন আসবে মানুষ তোমাকে গোসল করাইবে। ওই দিনটা আসার আগে নিজেকে তৈরি কইরা নাও, নিজেকে নিজে ধিক্কার দাও। আয়রে আমার মতন জালেম আর কি হই নাই, আমার মতন গুনাহগার আর কি হই নাই। নিজেকে তৈরি কইরা নাও বাবা। চুলগুলো পাইকা গেছে, দাড়িগুলো পাইকা গেছে, মালিক তোমাকে আর কত সময় দেবে? বিয়া করছো, বাচ্চা হইছে, টাকা পয়সা কামাইলা, সব কিছু মালিক তোমাকে দিল, কিন্তু মালিককে তুমি কিছুই দেওয়ার সময় পাও না। তোমার মতন জালেম, তোমার মতন হতভাগা, পোড়া কপাল দুনিয়ার জমিনে আর একটাও নাই, ঠিক কিনা? আমার আপনার নবী বলেন, প্রতিদিন কবর তোমাকে আমাকে 70 বার কইরা ডাকে। কবর ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকিত্বর ঘর, আনা বাইতুল জুলুমাতি, আমি অন্ধকারের ঘর। দুনিয়ায় যদি অন্ধকারে একা ঘরে থাকো ভয় করে, দুনিয়ায় একা ঘরে থাকতে পারো না। ও মা বোনেরা, কারেন্ট গেলে অন্ধকারে ভয় লাগে, কিন্তু ওই কবরে যে তুমি আমি যাব। এরে আমার পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়া শুনবা মাগো। আমি বেলালি আজকে এখানে আসছি, আগামী বছর যদি রিজিক থাকে, হায়াত থাকে, আসতেও পারি, নাও আসতে পারি। তোমাদের হাতে পায়ে ধইরা বইলা যায়, ও আমার প্রাণের মা জাননী, ও আমার পর্দার আড়ালের মাগো, একটু অন্ধকারে থাকতে পারো না, ভয় লাগে, লাইট জ্বালাও, হারিকান জ্বালাও। ওই অন্ধকার কবরে কেমনে থাকবা চিন্তা করছো নি? ও মাগো, একটা তেলাপোকা দেখলে, টিকটিকি দেখলে ভয় পাও। ওই অন্ধকার কবরে বড় বড় অজাগার চাপ আসবে। ও মাগো, কেমনে তুমি থাকবা? আজকে একটা টিকটিকি দেখলে ভয় পাও, দৌড় দাও। ওই কবরে কেমনে থাকবা? এ আমার স্টেজের বাবাজিরা, যুবক ভাইরা, তোমার আমার মতন কত যুবক কবরে চইলা গেছে। মালিক তোমাকে আমাকে অনেক সময় দিছে, এখনো সময় আছে, গুনার থেকে ফিরে আসো। আমার আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর।
আমার আল্লাহ কিয়ামতের দিন বলবে, ও বান্দা বান্দি, তোদেরকে কি এতটুকু সময় দেই নাই? যেই সময় তোরা নামাজ পড়তে পারতি, যেই সময় তোরা সাবধানতা অবলম্বন করতে পারতি। 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছরের লম্বা একটা সময় তোমাকে আমাকে আল্লাহ দিয়া পাঠাইছেন। এই সময়টা হেলায় খেলায় নষ্ট করলাম। আমার আল্লাহ বলবে, তোরে তো লম্বা একটা সময় দিছিলাম, কেন ইবাদত করস নাই বান্দা? ওই দিন বাবা কোনো জবাব দিতে পারবা না। তুমিও বলবা, আমিও বলবো, প্রত্যেকেই মৃত্যুর সময় বলবো, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। আয় আল্লাহ, আমাকে একটু সময় দাও, আমি নেক আমল করব, দান করব, সদকা করব, নামাজ পড়ব, আমাকে কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা সময় দাও। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, এরে পাপিষ্ঠ, আমার দুশমন, আমার দুশমন, এ জালেম, তোরে কত সময় দিছিলাম? ঘন্টার পর ঘন্টা টিভি দেইখা কাটাইছস, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেইখা কাটাইছস, ঘন্টার পর ঘন্টা দোকানে বৈশা খেলা দেইখা কাটাইছস, আর আজকে কয়েক মিনিট সময় আমার কাছে চাস? না না, তোকে আর সময় দেব না। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ বলবেন, নির্ধারিত সময় যখন হইয়া যাবে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, সাথে সাথে তোমার আমার জানটা কবজ কইরা নিয়ে যাবে। আমার মালিক রহমতের দোকান খুলে বসে রয়েছে, কাস্টমার নাই, কারে দেবে? এমনও মুসলমান আছে সারা সপ্তাহে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় না। কথা বলেন, আছে না নাই? এমনও মুসলমান আছে জুমার নামাজ ছাড়া, ঈদের নামাজ, শবে বরাতের নামাজ ছাড়া উজু করে না। আঙ্গুল সামনে নিলে ওই সময় ঠিক বা আছে এইগুলান বলবেন। আর যদি এরকম করি, সুবহানাল্লাহ বলবেন, পারবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত এরকম করলে আল আকিলু তাকফিহিল ইশারা, জ্ঞানীরা ইশারায় বোঝে, এত কিছু করার টাইম নাই, খালি হাত এরকম করবো, কয় না কা? সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, জোরে দিতে হইবে। জোরে আওয়াজ না দিলে কি সন্ত্রাসী স্বৈরাচার পালাইবে? এখনো তো ঘাপটি মেরে কত বৈশা রয়েছে, ছাত্রকে মারতেছে, ঠিক কিনা ভাইরা? আমার মালিক রহমতের দোকান খুলে বৈশা রয়েছে, কিন্তু বান্দা যদি না চায়, মালিক কারে দেবে? আপনি আমি তো চাই না। মানুষের কাছে যায় চাইতে 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 মুখ দিয়ে ফেনা বাইরে গেছে, কিন্তু মালিকের কাছে একবারও চাই না। মালিক দেবে কারে? আমার মালিক বলে, বান্দা বান্দি, আমি আল্লাহ রহমত নিয়ে বৈশা রইছি, নেওয়ার মতন মানুষ নাই, দেওয়ার মতন মানুষ নাই। মান জাদ্দা ওয়াজাদা, যে খোঁজে সে পায়, যে চায় সে পায়। আমার মালিক বলে, এ বান্দা বান্দি, আমি আল্লাহ দেওয়ার জন্য বৈশা রইছি, কিন্তু নেওয়ার মানুষ নাই। সপ্তাহ পর সপ্তাহ চইলা যায়, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়ার মানুষ পাওয়া যায় না, আছে না নাই? সারা সপ্তাহ মসজিদ খালি, জুমার দিন মানুষের অভাব হয় না, আছে না নাই? এই জন্য আমার প্রাণের ভাই, এ আমার যুবক ভাইরা, এ আমার বাবাজিরা, আমার আল্লাহ তো আপনাকে আমাকে দিতে চায়। আমার আল্লাহ দুনিয়ার নেতা নেত্রীর মতন নয়, দুনিয়ার মানুষ না দেওয়ার জন্য বাহানা তালাশ করে, আর আমার আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য বাহানা তালাশ করে। দুনিয়ার মানুষের কাছে যাই আপনি যদি টাকা ধার চান, বলবে, হুজুর আমার কাছে টাকা নাই, স্কুলের স্যারের বিল দিতে হবে। দেখবেন বলবে, হুজুর আমার কাছে টাকা নাই, বাড়ি ভাড়া দিতে হবে, গ্যাসের বিল দিতে হবে, হাতে যদি টাকা থাকতো আপনারে দিতাম। দুনিয়ার মানুষ
আপনাকে আমাকে না দেওয়ার জন্য বাহানা তালাশ করে, আর আমার আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য বাহানা তালাশ করে। কোন বাহানায় আমার আল্লাহ বান্দাকে দেবে, কোন উসিলায় বান্দাকে দেবে? আমার আল্লাহ শুধু এই উসিলা খোঁজে। দেখিনি আমার বান্দারে আমি কোনো উসিলাই দিতে পারিনি। ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ চান সব বান্দাগুলো জান্নাতে যাও। কে চায়? আল্লাহ কি জান্নাত আমাদের দিতে চায়, আমরাও কথা ভাই না যাইবেন না? আপনারা যাবেন না? আল্লাহ জান্নাত দিতে চায়, আমরাও। তাহলে বাদাকে মানা করলো কেটা যাইতে? মাঝখানে শয়তান আমাদেরকে বাধা দিয়েছে, তাই না? আল্লাহ চায় না আমার বান্দা জাহান্নামে যাও, প্রত্যেকের জন্য একটা জান্নাত বানাই রাখছে। আল্লাহর মতন দরদি আর দয়ার ব্যক্তি পৃথিবীতে কেউ আছে? কোন? কেউ নাই। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলেন। আল্লাহ বললেন, নূহ নবী তুমি নৌকা বানাও, ঝড় হবে। পয়গম্বর নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দুনিয়ার যত কাফের গুলো আছে সব কাফের গুলোকে আপনি শেষ করে দেন, জমিনের মধ্যে যেন একটা কাফেরও না থাকে, কোনো একটা কাফেরের বাচ্চাকেও আপনি বাঁচাই রাখবেন না। পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল কইরা নিছেন, সব কাফের গুলো আল্লাহ মাইরা সাফ কইরা দিছেন। নূহ নবী ছাড়া, তার সাথে কিছু মানুষ ছাড়া আর কি হই নাই। পয়গম্বর যখন আবার ঝড় বাদল থেমে গেল, নৌকা যখন কিনারায় আইসা ফেলল, মানুষ যখন বাড়ি ঘর নির্মাণ করল, এইবার আমার আল্লাহ একদিন নূহ আলাইহিস সালামকে বলতে আসি, এ আমার পয়গম্বর তুমি কিছু মাটির হাড়ি পাতিল বানাও। আল্লাহর পয়গম্বর নূহ নবী এইবার কিছু মাটি আইনা, আটাইল্লা মাটি আইনা ওই মাটিগুলো দিয়া খামির বানাইছে। নিজ হাতে খামির বানাইয়া, নিজে মাটি দিয়া পাতিল বানাইয়া পাতিলগুলো রৌদে দিয়া শুকাইছে। পশু পাখি যেন ভাঙতে পারে না পাহারা দিছে। পাহারা দিয়া আল্লাহর বান্দা নূহ নবী, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর এইবার ওই পাতিলগুলো আগুনে পড়ছে, আগুনে পুইরা শুকাইয়া পুইরা ঘরে নিয়া তুলছে। এমন মুহূর্তে আমার মালিকের পক্ষ থেকে অর্ডার চলে আসছে, আমার পয়গম্বর নূহ রে জলদি কইরা যাও, যেই পাতিলগুলো তুমি বানাইছো ওই পাতিলগুলো এখনই তুমি পিটাইয়া সব ভাইয়া ফালাও। আল্লাহর পয়গম্বর নূহ নবী পাতিলগুলো ভাঙে আর চোখ দিয়া পানি পড়ে। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, এ আমার পয়গম্বর কারণটা কি? আপনি কেন মন খারাপ? কেন আপনার চোখ দিয়া পানি পড়ে? কি হয়েছে? আপনি কি পাতিলগুলো ভাঙতে চান না? নূহ নবী বলে, এ আমার মালিক, এই পাতিলগুলো আমি নিজ হাতে বানাইছি, মাটিগুলো আমি নিজ হাতে আনছি, খামিরগুলো আমি নিজ হাতে কইরা পাতিলগুলো বানাইয়া রৌদে দিয়া পাতিলগুলো পুইরা তারপর ঘরে নিছি। আয় আল্লাহ, আমার নিজ হাতে বানানো, নিজে পাহারা দিয়া তারপর ঘরে নিছি, তুলছি। এই পাতিলগুলো ভাঙতে আমার অনেক কষ্ট লাগতে আছে, এই জন্য আল্লাহ আমার মনটা খারাপ। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, পয়গম্বর সামান্য মাটির পাতিল যদি ভাঙতে আপনার কষ্ট লাগে, যেইগুলোকে রুহ দেন নাই, জান দেন নাই, যেই পাতিলের হাত নাই, পাও নাই, বলেন তো দেখি ওই পাতিলগুলোকে একবারের জন্য তোমাকে বলছেনি, এ পয়গম্বর আমাদেরকে মাইরেন না, আমাদেরকে ভাঙ্গেন না? নূহ নবী বলে, না ও আল্লাহ, এই পাতিলগুলো নির্জীব, এইগুলোর কোনো প্রাণ নাই,
এই পাতিলগুলো একবারের জন্য আমাকে অনুরোধ করে নাই, রিকোয়েস্ট করে নাই যে আমাদেরকে ভাঙ্গেন না, কারণ এইগুলান শুকনা মাটির পাতিল, প্রাণ নাই। আল্লাহ ডেকে ডেকে বলে, আমার পয়গম্বর, মাটির একটা পাতিল যেইটার হাত নাই, পাও নাই, যেইটার জান নাই, ওইটা বানাইয়া ভাঙতে যদি তোমার কষ্ট লাগে, ওইটা বানাইয়া ভাঙতে যদি তোমার মনে খারাপ লাগে, তাহলে যেই মানুষ আমি আল্লাহ নিজ হাতে বানাইছি, যেই মানুষের ভিতর আমি রুহ দিছি, যেই মানুষকে হাত দিছি, পাও দিছি, যেই মানুষকে আমি খাওয়াইয়া পাইল্লা লাইল্লা বড় করছি, ওই মানুষগুলো যখন আমি তোমার কথায় ধ্বংস কইরা দিছি, আমার আল্লাহর দিলে তখন কেমন খারাপ লাগছে। যেই মানুষগুলো আমি যখন তাদেরকে ধ্বংস করছি, বারবার বলছে, আল্লাহ আর করব না, মাফ কইরা দেন আল্লাহ। এই পাতিলগুলো তোমারে একবারের জন্য বলে না আমাদেরকে ভাঙ্গেন না, কিন্তু এই মানুষগুলো বারবার ক্ষমা চাইছে, বাঁচার জন্য আকুতি জানাইছে, কিন্তু একমাত্র তুমি নবীর দোয়া কবুল করার জন্য আমি সমস্ত মানুষদেরকে ধ্বংস করে দিছি। তারা কাফের ছিল, তারপরও আল্লাহর দিলে কি লাগছে? মায়া লাগছে। দেখছেন নি? তাহলে আপনি আমি তো মুসলমান, ঠিক কিনা? আপনি আমি তো ইমানদার, আপনার আমার ভিতর তো ঈমান আছে। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, এ মানুষ কোথায় যাও? কে তোমাকে তোমার রব থেকে গাফেল করল? কিসে তোমাকে তোমার রব থেকে গাফেল করল? ফাফিরু ইলাল্লাহ, ফিরে আসো আল্লাহর দিকে। এ যুবক, এ আমার পর্দার আড়ালের মা বোনেরা, এ আমার বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর দিকে ফিরে আসো। জীবনে কত জায়গায় দৌড়াইলা, কত মাজারে গেলা, কত দলের কাছে গেলা, কত নেতা নেত্রীর দিকে গেলা, কিন্তু আফসোস একটা দিনের জন্য মসজিদে যাইয়া তুমি মালিককে সেজদা দাও না। মালিকের কুদরতি পায়ে যদি একটা সেজদা লাগাইয়া তোমার কষ্টের কথা গুলো যদি বলো, দুনিয়ার মানুষ ঘুমাইয়া থাকে, দুনিয়ার মানুষের দরজা সব সময় খোলা থাকে না, কিন্তু আমার মালিকের দরজা 24টা ঘন্টা খোলা থাকে। আমার মালিক বলে, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমার আল্লাহ বলেন, এ বান্দা আমি ঘুমাই না, আমার ঘুম নাই, আমার ঘুমের তন্দ্রাও নাই। কেন বান্দা জানোস নি? আমি যদি ঘুমাইয়া থাকি তুই ডাকলে আমাকে পাবি না, এই জন্য আমি 24টা ঘন্টা সজাগ। আমি তাকাইয়া থাকি, বান্দা তোর কি দরকার, কি লাগবে? তুই ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি হবে না। ডাক দিয়ে দেখেন না আপনি, কত মানুষের তো জীবনে ডাকলেন, আল্লাহরে ডাকার আপনার সময় হয় না। সবাইরে ডাকার সময় হয়, সবাইরে সময় দেওয়ার সময় হয়, নেতার লগে ঘোরার সময় হয়, দোকানে আড্ডা দেওয়ার সময় হয়, প্রেমিকার লগে কথা বলার সময় হয়, দোকানদারি করার সময় হয়, একমাত্র মসজিদে যাওয়ার সময় আপনার নাই। আপনি কিসের মুসলমান? নিজেকে কিসের মুসলমান দাবি করেন? আবার যারা একটু নামাজ পড়ে, যাও পড়ে, নামাজ পড়ে আইসেই মিথ্যা কথা বলে, নামাজ পড়ে আইসেই সুদের উপরে টাকা লাগায়, নামাজ পড়ে আইসেই মানুষের নামে গিবাত করে, নামাজ পড়ে আইসা বেপরদায় চলে, নামাজ পড়ে আইসা টিভির রিমোটটা লয়ে আইসেই ছবি দেখে, আছে না নাই? তাহলে তাদের নামাজ দিয়ে কি হবে? আপনার নামাজ যে কবুল হয়েছে আপনি কেমনে বুঝবেন? আপনি নামাজ পড়ার পরে যখন খারাপ কাজ করতে যাবেন, তখন আপনার মন যদি বলে
না, আমি খারাপ কাজ করতে পারি না, আমি তো নামাজি, আমার মাথায় তো টুপি আছে, আমার গায়ে তো লম্বা জামা আছে, আমার মুখে তো লম্বা দাড়ি আছে, আমি তো একজন নামাজি, আমি খারাপ কাজ করতে পারি না, আমি সুদের উপরে টাকা লাগাইতে পারি না, আমি বেপরদায় চলতে পারি না, আমি মালে ভেজাল করতে পারি না, আমি মানুষের জমির আইল ঠেলতে পারি না। কেন? বলে আমি একজন নামাজি। বলে এই চিন্তাটা যখন আপনার ভিতর আসবে তখন বুঝবেন আপনার নামাজ কবুল হয়েছে। না, নামাজ পড়ে আইসা দিদার সে আবার খারাপ কাজ করতেছে, তাহলে কি হবে এই নামাজ দিয়ে? আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার আল্লাহ বলেন নিশ্চয় নামাজ মানুষকে সব ধরনের খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি নামাজ পড়ে খারাপ কাজ করেন, তাহলে আপনার নামাজ তো আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারলো না, এর মানে আপনার নামাজই হয় নাই, ঠিক কিনা? আচ্ছা যাই হোক, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কেন পাঠাইছে বলেন? হ্যাঁ, আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দি শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠাইছি, আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। দুনিয়ায় যেখানেই যাও মানুষ মনে করে মুসলিমুন। আমার আল্লাহ বলেন ও বান্দা বান্দি, হে ইমানদার বান্দা বান্দিরা, হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, মুসলমান না হইয়া কবরে যাইও না। এখানে আমরা যারা আছি এখনো অনেকে মুসলমান হইতে পারি নাই। নামাজ পড়ি ঠিক কিন্তু আমি মুসলমান না, রোজা রাখি ঠিক কিন্তু আমি মুসলমান না, আমি নামাজ পড়ি কিন্তু আমার হাত এখনো মুসলমান হয় নাই, আমার চোখ এখনো মুসলমান হয় নাই। কারণ এই চোখ দিয়ে আমি খারাপ জিনিস দেখি, এই চোখ দিয়ে আমি উলঙ্গ নারীদেরকে দেখি, এই চোখ দিয়ে আমি নাচ দেখি, গান দেখি। ও যুবক, আর কত উলঙ্গ নারীদের দেখলে, আর কত মেয়েদের ছবি দেখলে, আর কত টিভি সিনেমা দেখলে তুমি ক্ষান্ত হবা? তোমার হাতে ধরি পায়ে পড়ি, এখন তুমি ক্ষান্ত হও। অনেক দেখছো, এইবার তুমি এই চোখ দিয়া মালিকের ঘর দেখো, এই চোখ দিয়া তুমি মা বাবার চেহারার দিকে এক নজরে তাকাও। তাকাইতে দেরি হবে, আমার আল্লাহ প্রতিবার তাকানের মাধ্যমে আমার আল্লাহ 100টি কবুল হজের সওয়াব দান করবে। ওমরার সওয়াব, একটা হজ এবং একটা ওমরার সওয়াব দান করবে। এই জন্য আমার প্রাণের ভাই, এই চোখ এখনো মুসলমান হয় নাই, কারণ এই চোখ দিয়ে এখনো তুমি আমি বেপর্দা নারীদেরকে দেখি। হাত এখনো আমার মুসলমান হয় নাই, কারণ এই হাত দিয়া তুমি আমি এখনো দুর্বলদের উপরে জুলুম করি, এই হাত দিয়া মানুষের মাল চুরি কইরা আনি। তোমার আমার পাও এখনো মুসলমান হয় নাই, কারণ এই পাও দিয়া তুমি আমি খারাপ কাজে হাইটা যাই। তোমার আমার জবান এখনো মুসলমান হয় নাই, কারণ এই জবান দিয়া মানুষকে গালাগালি কইরা কষ্ট দেই। এই জবান দিয়া তুমি আমি মিথ্যা কথা বলি, এই জবান দিয়া তুমি আমি গীবাত শিকায়েত করি, এই জবান দিয়া তুমি আমি মা বাবাকে কষ্ট দেই। আছে না নাই? যুবক, আল্লাহর গোলাম দোকানের ভিতর লেখা রাখছে মায়ের দোয়া স্টোর, গাড়ির মধ্যে লেখা রাখছে মায়ের দোয়া পরিবহন। যাইয়া খবর নেন ঠিক মতোর মা বাবারে খানা দেয় না, ঠিক না বেঠিক? মায়ের দোয়া স্টোর লেখা রাখছে, ঠিক মতোর মা বাবারে খানা দেয় না। লুকাইয়া লুকাইয়া পকেটে কইরা বিস্কুট আইনা নিজের বউয়ের হাতে দেয়, নিজের ছোট্ট বাচ্চাটার হাতে দেয়। মা কিন্তু ঠিকই দেখে, মা মনে মনে চিন্তা করে
আমার সন্তান আমাকে লুকাইয়া লুকাইয়া বউয়ের হাতে আইনা খাবারটা দিল, মনে বড় কষ্ট পায়। সন্তান মা ছোট্টবেলার স্মৃতি মনে পড়া যায়। আর এই সন্তানকে ছোটবেলায় আমি যখন মানুষের বাড়ি একটু যাইতাম, কোথাও তালিমে যাইতাম, কোথাও বেড়াইতে যাইতাম, কেউ যদি আমাকে খাইতে কোনো একটা জিনিস দিত, ওই জিনিসটা আমি না খাইয়া আসলে বাইন্দা নিয়ে আসতাম, বাড়িতে আইনা প্রাণের ছেলেটাকে খাওয়াইতাম। আর আজকে ওই আদরের ছেলে পলাইয়া পলাইয়া লুকাইয়া লুকাইয়া বিস্কুট আইনা বউয়ের হাতে দেয়, ঠিক কিনা? বিস্কুট আইনা বাচ্চাটার হাতে দেয়, মা বাবার খবর নেয় না। ওরে আমার যুবক ভাই, তুমি যদি বিস্কুটটাই নাম তোমার মায়ের হাতে দিয়া বলতা, মা গো এই যে এক প্যাকেট বিস্কুট আনছি, তুমি বিস্কুটটা খাও, তোমার মা জননী অত জালেম হয় নাই, অত কৃপণ হয় নাই যে ঘরে ছোট্ট নাতিটাতে রাইখা বিস্কুটটা খাবে। তোমার মা ওই বিস্কুটটা খাইতো না, ওই বিস্কুটটা তোমার মা তিনি দুই একটা খাইয়া বাকি সব বিস্কুটগুলো নাতিরে দিয়া দিত। এই জন্য যুবক ভাই, মা বাবাকে এই জবান দিয়া কষ্ট দেয়, এর মানি তোমার আমার জবান এখনো মুসলমান হইতে পারে নাই। তুমি আমি মুসলমান দাবি করি, কিন্তু এখনো মুসলমান হইতে পারি নাই। এই জন্য আমার আল্লাহ বলেছেন, বান্দা বান্দি তোদেরকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, তুমি আমি দোকান খুলবো সেটাও হবে ইবাদত, তুমি আমি রিক্সা চালাবো সেটাও হবে ইবাদত। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহরে পাইতে চায়, ওই বান্দাগুলো দোকান খুইলাও চিন্তা করে আমি হাত দিয়া দোকানদারি করব, জবানে আমার কোনো কাজ নাই, আমার জবানের ভিতর কাজ থাকবে একটা, আমার মালিকের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর যারা প্রিয় বান্দা, যারা আল্লাহকে পাইতে চায়, ওই বান্দাটা যদি রিক্সাওয়ালাও হয়, ওই বান্দাটা চিন্তা করে আমি আমার পাও দিয়া পেটেল মারি, আমার জবানে তো কোনো কাম নাই, আমার রিক্সা চালানোটাও যেন আমার ইবাদত হইয়া যায়। এই জন্য বান্দা রিক্সা চালায় আর জবানের ভিতর গুনগুন গুনগুন কইরা মালিকের জিকির করে, ঠিক কিনা? এরে ভাইরা আমার, বাবাজিরা আমার, যে আল্লাহ তোমাকে আমাকে না চাইতে এত নেয়ামত দিল, ওই আল্লাহকে তুমি আমি ভুইলা গেছি। আল্লাহ যদি তোমাকে আমাকে চক্ষু না দিত, তুমি আমি অন্ধ থাকতাম। আল্লাহ যদি তোমাকে আমাকে হাত না দিত, পাও না দিত, তুমি আমি ল্যাংড়া থাকতাম, লুলা থাকতাম। আল্লাহ যদি তোমাকে আমাকে জবান না দিত, তুমি আমি বোবা থাকতাম, কথা বলতে পারতাম না। আল্লাহ যদি পোশাক না দিত, তুমি আমি উলাঙ্গ থাকতাম। আল্লাহ যদি তোমাকে আমাকে কান না দিত, তুমি আমি বয়রা হইতাম। আল্লাহ যদি তোমাকে আমাকে বিবেক বুদ্ধি না দিত, তুমি আমি পাগল থাকতাম। আল্লাহ যদি তোমাকে আমাকে সম্পদ না দিত, তুমি আমি ফকির থাকতাম। আল্লাহ যদি তোমাকে আমাকে সন্তান না দিত, তুমি আমি নিঃসন্তান থাকতাম। এই সব কিছু দিছে কে? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলেন, কে দিছে? ওই আল্লাহ দিছে। আমার আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দি, আমি যে তোদেরকে নেয়ামত দিছি, আমার নেয়ামত গণনা কইরা শেষ করতে পারবি না। আমি বলি আসমানের তারা গণনা করা সম্ভব, জমিনের গাছের পাতাগুলোও গণনা করা সম্ভব, দুনিয়ায় কয়টা বৃষ্টির ফোঁটা পরে গণনা করা সম্ভব, দুনিয়ায় কয়টা বালু কণা আছে গণনা করা সম্ভব। কিন্তু আমার আল্লাহ
আপনাকে আমাকে যেই নিয়ামত দিছে এই নিয়ামত কোনোদিনও গণনা করা সম্ভব না, ঠিক কি না? এই জন্য ইবাদত হবে মালিকের, যেহেতু আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, সকাল সন্ধ্যা এই জন্য মালিকের ইবাদত। আজকে মুসলমানের সন্তান সকালেও গুনাহ, বিকালেও গুনাহ, রাতে যখন ঘুমায় কানের ভিতর হেডফোন লাগায়া গান শুনতে শুনতে ঘুমায়। ওরে যুবক, এ আল্লাহর গোলাম, কত মানুষ রাত্রে ঘুমের ভিতর মারা যায় দেখো না। যদি তোমার মৃত্যুটাও ঘুমের ভিতর হয় তাহলে বলো তোমার জাহান্নামে যাওয়ার আর কোনো কারণ লাগবে নি। এই যে তুমি গান শুনতে শুনতে ঘুমাইয়া গেছো, এইটাই তোমার জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক না বেঠিক? কিন্তু যেই বান্দা বান্দি নামাজ পইরা ঘুমাইলো, রাতে নামাজ পইরা ঘুমাইছে, ডান কাইতে ঘুমাইছে, মানুষ যখন মারা যায় কবরের ভিতর কিভাবে রাখা হয়? ডান কাইতে শোয়াই রাখা হয়, ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে তুমিও যখন রাতে ঘুমাবা, উজু কইরা এশারের নামাজ পইরা ডান কাইতে দোয়া পইরা জিকির পইরা ঘুমাইয়া যাবা, মানে তুমি মৃত্যুর প্রস্তুতি নিয়ে ঘুমাইলা। এই রাইতে যদি তোমার মরণ হয়, বলো তো দেখি জান্নাতে যাওয়ার জন্য আর কোনো কারণ দরকার আসেনি? বলে একটা আমলেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিতে পারে, ঠিক কিনা? এজন্য আমার প্রাণের ভাই, এই আমার যুবক ভাইরা, আমার বৃদ্ধ বাবাজিরা, তোমাকে আমাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে, কিন্তু ইবাদত ছাইরা তুমি আমি গুনায় মজা পাইয়া গেছি। কিছু মানুষ ক্ষমতায় মজা পাইছে, এই জন্য যেইভাবেই হোক মানুষকে মাইরা হোক, কাইটা হোক, রাতের অন্ধকারে ভোট চুরি কইরা হোক, যেইভাবেই হোক ক্ষমতায় যাওয়ার জন্য পাগল। আর কিছু মানুষ আমার আল্লাহর ইবাদতে মজা পাইছে, এই জন্য পেটে খাওন না থাকলেও নামাজ পড়ে, খাওন থাকলেও নামাজ পড়ে। ভালো থাকুক খারাপ থাকুক, কাজ থাকুক বা না থাকুক, সর্ব অবস্থায় আমার মালিককে খুশি করার চেষ্টা করে। যারা আমার মালিকের ইবাদতে মজা পায়, তারা যেখানেই যায় শুধু আমার মালিককে খোঁজে। আরে মালিককে পাওয়ার জন্য বান্দা বান্দি ওই যে ইস্তেমার ময়দানে যায় 3 দিন শীতের মধ্যে ঘুমায়া ছিল, মালিককে পাওয়ার জন্য উজানির জমিনে চইলা যায়, মালিককে পাওয়ার জন্য চরমনার জমিনে চইলা যায়। এই যে কয়েকদিন পরে আসতে আছে চরমনার মাহফিল, মালিককে পাওয়ার জন্য কিছু বান্দা বান্দি আছে চতুর্দিকে শুধু দৌড়াদৌড়ি করে। কোথায় ওয়াজ মাহফিল হয়, কোথায় হালকায় জিকির হয়, দৌড়াইয়া চইলা যায়। কোথায় কোন বড় আলেম আসছে দেখা করার জন্য চইলা যায়। তার একটাই চিন্তা, আমি আমার মালিককে পেতে চাই। আর কিছু মানুষ আছে দুনিয়ায় একটাই চিন্তা, কিভাবে ক্ষমতা পাবো, কিভাবে টাকা পয়সা কামাবো। দিনে সে থাকে দোকানের মধ্যে, দিনে সে দোকানের মধ্যে দোকানদারি করে, দিনে সে থাকে ব্যবসার ভিতর, রাতে ব্যবসা থাকে তার ভিতর। দিনে সে থাকে দোকানের ভিতর, রাতে দোকান থাকে তার ভিতর। কেমনে দোকান আরো বড় করা যায়, কেমনে মাল আরো বৃদ্ধি করা যায়, রাতে শুয়া শুয়া শুধু এই চিন্তা। এ আমার প্রাণের ভাই, আমার যুবক ভাইরা, এই আমার বৃদ্ধ বাবাজিরা, এই জন্য মালিককে নিয়ে কবরে যাইতে হবে। আমার মালিক, তোমার মালিক একই মালিক, তিনি হলেন আল্লাহ, দুনিয়ার সবার রব। তিনি সবাইকে পালেন, সবাইকে খাওয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমার আমার আল্লাহ বলে, বান্দা বান্দি, তুই যখন ছোট্ট ছিলি তখন দুনিয়াতে তুই উলাঙ্গ অবস্থায় আসছস, তোর পরনে কোনো কাপড় ছিল না, তোর হাত ছিল কিন্তু হাত দিয়া ধরার শক্তি ছিল না, জবান ছিল বলার শক্তি ছিল না, চোখ তোর কান ছিল কান দিয়া শোনার শক্তি ছিল না, তোর পাও ছিল পাও দিয়া হাঁটার শক্তি ছিল না। তোর বড় ভাই, তোর বোন, তোর খালা, তোর মাকে দিয়ে আমি তোকে লালন পালন করছি। এ বান্দা বান্দি,
ছোট্টবেলায় তোর মা বাবা তোকে তুই প্রস্রাব করতি পায়খানা করতি কিন্তু পরিষ্কার করতে পারতি না, তুই প্রস্রাব পায়খানার ভিতরেই ঘুমাইয়া থাকতি। আমি তোর মা বাবা দিয়া তোর বড় ভাই বোন দিয়া তোকে আমি লালন পালন করছি রে বান্দা। এখন বড় হইছো, এখন আর আমি মালিককে চেনো না। এ বান্দা বান্দি, আবার তুই যখন দুনিয়ার থেকে বিদায় নিবি তখনও বান্দা বান্দি তোর চোখ দুইটা যখন বন্ধ হইয়া যাবে, তোর নিঃশ্বাসটা যখন বন্ধ হইয়া যাবে, ওই দিনও তোর চোখ থাকবে কিন্তু চোখ দিয়া আর দেখতে পারবি না। ওই দিনও তোর হাত থাকবে কিন্তু হাত দিয়া আর ধরতে পারবি না। ওই দিনও তোর পাও থাকবে কিন্তু পাও দিয়া আর হাঁটতে পারবি না। ওই দিন তোর গায়ের ভিতর জামা কাপড় থাকবে তুই খুলতে পারবি না। কেসি দিয়া কাইটা কাইটা তোর গায়ের জামা কাপড় বের করা হবে। ও বান্দা বান্দি, ওই দিন তোকে তিনটা কাপড় পরাইয়া তোর মাথার মধ্যে একটা গিট্টা দেওয়া হবে আর বুঝানো হবে এই মাথা ঘুরাইয়া ঘুরাইয়া তুমি আর কোনো কাজ করতে পারবা না। নাকের ভিতর তুলা দেওয়া হবে, বুঝানো হবে এই নাক দিয়া কোনোদিন আর শ্বাস প্রশ্বাস ছাড়তে পারবা না। কোমরের ভিতর একটা বান দেওয়া হবে, বুঝানো হবে বান্দা বান্দি এই কোমর বাঁকা কইরা আর কোনোদিন বসতে পারবা না। পায়ের মধ্যে একটা মুষ্টি দিয়া বান দেওয়া হবে, বুঝানো হবে ও বান্দা বান্দি এই পাও দিয়া জীবনে আর কোনোদিন হাঁটতে পারবা না। এই জন্য এখন যতদিন জীবন আছে ওই দিনটা আসার আগে এ ভাই জীবনে কত গাড়িতে চললা, কত লঞ্চে চললা, কত স্টিমারে চললা, উড়োজাহাজে চললা, কিন্তু এমন একটা গাড়ি আছে মসজিদের কোণার মধ্যে পইরা রইছে, ওই গাড়িটার ইঞ্জিন নাই, তেল নাই, যেইটা মানুষের কাঁধে ভর কইরা আসে। ওই গাড়িটায় যেই দিন চড়বা তোমার ক্ষমতা আর থাকবে না, তোমার বাহাদুরি আর থাকবে না। ওই দিন আর তুমি কথা বলতে পারবা না। ওই গাড়িতে যেই দিন চড়বা আর কোনোদিন বাড়িতে ফিরে আসবা না। ছোট্ট বাচ্চাটা পিছনে দৌড়াইবে আর বলবে আমার আব্বাকে কই নিয়ে যাও, আমার আব্বাকে নিয়ে যাইও না। কেন আমার আব্বাকে সাদা কাপড় পরাইলা, কেন আমার আব্বাকে গরম পানি দিয়া গোসল দাও, কেন গরম পানির ভিতর বড়ই পাতা দিছ? এইভাবে তো জীবনে আমার আব্বাকে গোসল করতে দেখি নাই। ছোট্ট বাচ্চাও ভালো মন্দ কিছু বুঝবে না। এ আমার প্রাণের বাবাজিরা, এ আমার আমতলা বরগুনার বাবাজিরা, এখনো সময় আছে মালিকের ইবাদত করো, এখনো সময় আছে মালিককে চেনো, এখনো সময় আছে মসজিদে আইসা সেজদা দাও। এমন একটা দিন আসবে আজকে তুমি নামাজ পড়ো না, কিন্তু এমন একটা দিন আসবে মানুষ তোমার নামাজ পড়বে। এ বাবাজির, আজকে তুমি নতুন কাপড় জামা কাপড় গায়ে দিয়া, শীতের কাপড় গায়ে দিয়ে এই ময়দানে আসছো, এমন একটা দিন আসবে মানুষ তোমাকে কাপড় পরাবে। আজকে দুপুর বেলায়ও তুমি গোসল করছো, কিন্তু এমন একটা দিন আসবে মানুষ তোমাকে গোসল করাইবে। ওই দিনটা আসার আগে নিজেকে তৈরি কইরা নাও, নিজেকে নিজে ধিক্কার দাও। আরে আমার মতন জালেম আর কি হই নাই, আমার মতন গুনাহগার আর কি হই নাই। নিজেকে তৈরি কইরা নাও বাবা। চুলগুলো পাইকা গেছে, দাড়িগুলো পাইকা গেছে, মালিক তোমাকে আর কত সময় দেবে? বিয়া করছো, বাচ্চা হইছে, টাকা পয়সা কামাইলা, সব কিছু মালিক তোমাকে দিল, কিন্তু মালিককে তুমি কিছুই দেওয়ার সময় পাও না। তোমার মতন জালেম, তোমার মতন হতভাগা, পোড়া কপাল দুনিয়ার জমিনে আর একটাও নাই, ঠিক কিনা? আমার আপনার নবী বলেন প্রতিদিন কবর তোমাকে আমাকে 70 বার কইরা ডাকে।
কবর ডেকে ডেকে বলে আনা বাইতুল ওয়াহদাতি, আমি একাকিত্বর ঘর, আনা বাইতুল জুলুমাতি, আমি অন্ধকারের ঘর। দুনিয়ায় যদি অন্ধকারে একা ঘরে থাকো ভয় করে, দুনিয়ায় একা ঘরে থাকতে পারো না। ও মা বোনেরা, কারেন্ট গেলে অন্ধকারে ভয় লাগে, কিন্তু ওই কবরে যে তুমি আমি যাব। রে আমার পর্দার আড়ালের মা বোনেরা, কথাগুলো দিলের কান দিয়া শুনবা মাগো। আমি বেলালি আজকে এখানে আসছি, আগামী বছর যদি রিজিক থাকে, হায়াত থাকে, আসতেও পারি, নাও আসতে পারি। তোমাদের হাতে পায়ে ধইরা বইলা যায়, ও আমার প্রাণের মা জাননী, ও আমার পর্দার আড়ালের মাগো, একটু অন্ধকারে থাকতে পারো না, ভয় লাগে, লাইট জ্বালাও, হারিকান জ্বালাও। ওই অন্ধকার কবরে কেমনে থাকবা চিন্তা করছো নি? ও মাগো, একটা তেলাপোকা দেখলে, টিকটিকি দেখলে ভয় পাও, ওই অন্ধকার কবরে বড় বড় অজাগার চাপ আসবে। ও মাগো, কেমনে তুমি থাকবা? আজকে একটা টিকটিকি দেখলে ভয় পাও, দৌড় দাও, ওই কবরে কেমনে থাকবা? এ আমার স্টেজের বাবাজিরা, যুবক ভাইরা, তোমার আমার মতন কত যুবক কবরে চইলা গেছে। মালিক তোমাকে আমাকে অনেক সময় দিছে, এখনো সময় আছে, গুনার থেকে ফিরে আসো। আমার আল্লাহ বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আমার আল্লাহ কিয়ামতের দিন বলবে, ও বান্দা বান্দি, তোদেরকে কি এতটুকু সময় দেই নাই? যেই সময় তোরা নামাজ পড়তে পারতি, যেই সময় তোরা সাবধানতা অবলম্বন করতে পারতি। 60 বছর, 70 বছর, 30 বছর, 40 বছরের লম্বা একটা সময় তোমাকে আমাকে আল্লাহ দিয়া পাঠাইছেন। এই সময়টা হেলায় খেলায় নষ্ট করলাম। আমার আল্লাহ বলবে, তোরে তো লম্বা একটা সময় দিছিলাম, কেন ইবাদত করস নাই বান্দা? ওই দিন বাবা কোনো জবাব দিতে পারবা না। তুমিও বলবা, আমিও বলবো, প্রত্যেকেই মৃত্যুর সময় বলবো, ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন। আয় আল্লাহ, আমাকে একটু সময় দাও, আমি নেক আমল করব, দান করব, সদকা করব, নামাজ পড়ব, আমাকে কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা সময় দাও। আমার আল্লাহ ডেকে ডেকে বলবেন, এরে পাপিষ্ঠ, আমার দুশমন, আমার দুশমন, এ জালেম, তোরে কত সময় দিছিলাম, ঘন্টার পর ঘন্টা টিভি দেইখা কাটাইছস, ঘন্টার পর ঘন্টা মোবাইল দেইখা কাটাইছস, ঘন্টার পর ঘন্টা দোকানে বৈশা খেলা দেইখা কাটাইছস, আর আজকে কয়েক মিনিট সময় আমার কাছে চাস? না না, তোকে আর সময় দেব না। فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আমার আল্লাহ বলবেন, নির্ধারিত সময় যখন হইয়া যাবে, 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, সাথে সাথে তোমার আমার জানটা কবজ কইরা নিয়ে যাবে। তুমি সময়ের আশায় বৈশা রইছো যে আর কয়দিন পরে ইবাদত শুরু করব। কে তোমাকে এই বুদ্ধি দিল? এই সময় তোমাকে দেওয়া হবে না, যে কোনো সময় প্রাণ পাখিটা উড়ে যাবে। এজন্য আমার প্রাণের ভাইরা, এই আমার পর্দার আড়ালের মাগো, কথাগুলো দিলের কান দিয়া বোঝো গো মা, কথাগুলো দিল দিয়া বোঝো, দিলের কান দিয়া শোনো। তোমাকে আমাকে আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছে। তুমিও মহিলা, নবী কন্যা ফাতেমাও একজন মহিলা ছিল। কন্যা ফাতেমার রাত শেষ হয় নামাজে, আর আমাদের মা বোনদের রাত শেষ হয় মোবাইলে। কথা হয় না? নবী কন্যা ফাতেমার সারা রাত 2 রাকাত নামাজ পড়ে পড়ে কাটাইয়া দিছে, আর আমাদের মা বোনদের রাত শেষ হয় টিভি দেখতে দেখতে। আহা, আগের দিনের মা বোনদেরকে দেখছি, আমার মা চাচিরা ফজরের নামাজ পইরা জানালার কাছে কোরআন শরীফটা নিয়ে বসত, গুনগুন গুনগুন কইরা মৌমাছির মতন কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো।
ঠিক কিনা? আর এখন পাড়া মহল্লা দিয়া হাঁটলে কোরআন তিলাওয়াতের কোনো আওয়াজ নাই, প্রত্যেকটা ঘর থেকে স্টার জলসা আর জি বাংলার আওয়াজ আছে, ঠিক না বেঠি? এই জন্য আমার মা বোনেরা, যেই ফাতেমা 2 রাকাত নামাজে সারা রাত কাটাইছে, ওই ফাতেমাকে আমার নবী ডেকে ডেকে বলতে আছে, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার, হে ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যাও। যেই ফাতেমা 2 রাকাত নামাজে সারা রাত কাটায়, দুনিয়ার থেকে জান্নাতের মহিলাদের সর্দারেনির আল্লাহু আকবার সার্টিফিকেট পাইয়া কবরে যায়। আর ওই ফাতেমাকে আমার নবী বলতে আছে, ও ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যায়। এই আমার প্রাণের ভাই, তাহলে তুমি আমি এমন কি আমল করলাম যে নামাজ না পইরা আরামে ঘুমাইয়া থাকি? যেই 40,000 টাকা দামের খাটের মধ্যে আরামে ঘুমাইছো, মরতে দেরি হবে, লাশটাকে ওই খাট থেকে নামাইয়া ঘরের বাহিরে নিয়ে আসবে। ঘরের বাহিরে আইনা নতুন একটা চাদরও দেবে না। আজ পর্যন্ত আমি যত জানাজা পড়ছি, আমার মসজিদ কেন্দ্রীয় মসজিদ, 5টা মসজিদের কেন্দ্র আমার মসজিদ, পুরা এলাকার জানাজার নামাজ আমার মসজিদে হয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রত্যেকটা লাশ দেখছি পুরান একটা চাদর দিয়া ঢাকা, নতুন চাদর দিয়া ঢাকে না। এর মানে তারা চিন্তা করে মইরা গেছে, নতুনটা দিয়া ঢাকবিকা, পুরান কাপড়টা বাইর কইরা লাশটারে ঢাকে। তোমার আমার মূল্য যতদিন জীবিত আছি ততদিন, মইরা যাবা ছেলে বলবে লাশটাকে বাহিরে নাও, স্ত্রী বলবে বাহিরে নাও, ঘরে ভিতর রাখলে ভয় লাগে। লাস্টে এই শীতের মধ্যে আমি দেখছি সারা রাত রাস্তার মধ্যে রাইখা দিছে, লাশটাকে সারা রাত বইসা বইসা পাহারা দেবে। এ আমার প্রাণের ভাই, যেই বিবির সাথে বছরের পর বছর ঘর করছো, একই বিছানায় ঘুমাইছো, ওই বিবিও মরার পর তোমার আমার বিছানা আলাদা কইরা দিবে। যেই সন্তান একটু মাটিতে বসলে তুমি সন্তানকে ধমক দিতা, মাটিতে কেন বইছস, জামাই ময়লা লাগবে, ওই সন্তান নিষ্ঠুর মতন তোমাকে আমাকে মাটির ঘরে রেখে আসবে। ভালো সন্তান হইলে কবরের কাছে যাবে, আর বেনমাজি হইলে কোনোদিন ফিরাও চাইবে না, ঠিক কিনা? এজন্য আমার প্রাণের ভাই, এই আমার মা বোনেরা, ওই ফাতেমার মতন হইয়া যাও যে সারা রাত নামাজ পড়ার পরেও আমার নবী বলে ফাতেমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া কবরে যায়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন ঘরে 3 দিন ধরে খাবার নাই। কয়দিন? 3 দিন ধইরা খাবার নাই। মেয়েরা দেখবেন যদি নিজের ঘরে খাবার না থাকে, বাবার বাড়িতে আসি, ঠিক কিনা? বাবার বাড়িতে আসছি, আয়েশা ঘরের মধ্যে টাক দিছে, হযরতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুইলা দিছে। ফাতেমা ঘরে আয়েশা বলে, আম্মি জান, আমার আব্বা জান কোথায়? হযরতে আয়েশা বলে, তোমার আব্বা জান দ্বীনের কাজে, বাহিরে দাওয়াতের কাজে গেছে। বলে, কেন আসছো? বলে, আম্মি জান, আজকে 3টা দিন ধইরা আমাদের ঘরে খাবার নাই, যদি ঘরে কোনো খাবার থাকে আমি ফাতেমারে একটু খাবার দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, এ ফাতেমা, ঘরে তোমাকে দেওয়ার মতন কিছুই নাই। 2টা খেজুর আছে, একটা খেজুর আমি একটু পরে খাবো, আর একটা খেজুর খেয়ে তোমার আব্বা সেহরি করবে। আহা, যেই নবী দোজাহানের সরদার, ওই নবীর ঘরে 2টা খেজুর ছাড়া কিছুই নাই। ক্ষুধার তো মেয়ে খাবার খোঁজ দেয়া ক্ষুধা নিয়েই চইলা গেছে, আর আমাদের ঘরে খাবারের কোনো অভাব নাই। আমরা হারাম বাসি না, হালাল বাসি না, যা পাই তাই নাই জমা করি,
নিজে খাই, স্ত্রী সন্তানদেরকে খাওয়াই, আমাদের ঘরে খাবারের কোনো অভাব নাই। আগামী এক সপ্তাহ কি খাবো, আগামী এক মাস কি খাবো তাও আমাদের ফ্রিজে আছে, কিন্তু আগামী কাল যে কবরে যাব কি নিয়ে যাব ওই চিন্তা আমাদের নাই। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কদ্দামাত লিগাদ। আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, এ বান্দা বান্দি, এ ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো আর চিন্তা কইরা দেখো আগামী কালকের জন্য কি প্রেরণ করছো। ভাবো আগামী কালকের জন্য, কবরের জন্য, মিজানের জন্য, পলসুরাতের জন্য, আখেরাতের জন্য কি পাঠাইছো। তুমি আমি যদি 3 দিনের জন্য একটু বেড়াইতে যাই, কত প্রস্তুতি গ্রহণ করি, কত কাপড় চুপুর নেই, ওখানে আগে থেকে হোটেল বুকিং দেই, ওখানে আগে থেকে ফোন দিয়া বইলা দেই আসতে আসি। কিন্তু তুমি আমি যে আবাদুন, তুমি আমি যে এমন জায়গায় যাব যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবো না, আর কোনোদিন ফিরে আসবো না, বছরের পর বছর, হাজার হাজার বছর পরে থাকবো, সেই জায়গার কোনো প্রস্তুতি নাই। 3 দিন বেড়াইতে গেলে কত প্রস্তুতি। তোমার আমার ঘরে আগামী কালকে কি খাবো, আগামী এক সপ্তাহ কি খাবো সেই প্রস্তুতি আছে, কিন্তু কবরে কি নিয়ে যাব সেই প্রস্তুতি নাই। আমাদের চেহারা সুরাতের দিকে তাকাইলে, চলাফেরার দিকে তাকাইলে মনে হয় আমরা কেউ মারা যাব না, এমন ভাবে চলে, ঠিক না বেঠিক? এইবার নবী কন্যা ফাতেমা দেখেন, আমার ঘরে খাওয়ানোর অভাব আছে, হ্যাঁ, আর নবীর ঘরে খাবার নাই। নবী যদি চাইতেন আল্লাহ ওহুদ পাহাড়কে কি করতেন, স্বর্ণ বানাইয়া দিতেন। সেই নবীর ঘরে কিচ্ছু নাই, বরঞ্চ নবী আমার সারা জীবন দোয়া করছে। কি দোয়া করছে? আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরুনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আপনি আমাকে গরিব অবস্থায় রাখেন, আপনি আমাকে গরিবদের সাথে রাখেন, আপনি আমাকে গরিব অবস্থায় মৃত্যু দিয়েন, আপনি আমাকে গরিবদের সাথে হাসর করিন। সুবহানাল্লাহ, জোরে কয় না? এই জন্য আমরা যারা গরিব আমরা লাভবান না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই নবী কন্যা ফাতেমা মায়ের বাবার বাড়িতে আইসা কোনো কিছু পাইল না। 2টা খেজুর তারা খাবে কি, ফাতেমাকে দেবে কি? আল্লাহর নবীর কন্যা ফাতেমা এইবার নিরুপায় হইয়া বাড়িতে চইলা গেল, খাবার পাইল না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 দিন ঘরে কাজ নাই, সন্তান 2টা হাসান আর হুসাইন ক্ষুধার জ্বালায় মাটির মধ্যে গড়াগড়ি কইরা কানতে আসে। নবীজি আমার যখন বাড়িতে আসছে, আয়েশা যখন খবর শুনলো ফাতেমা বাড়িতে আসছিল খাবারের জন্য, নবী আমার আর দেরি করলেন না, দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চইলা গেছে। যায়া দরজার মধ্যে ডাক দিছে, ফাতেমা দরজা খোলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খোলে না। বলে, ও ফাতেমা, কেন দরজা খোলো না, কি হয়েছে? ও ঘরের মা বোনেরা, দিলের কানটা দিয়া শোনো, তুমিও মহিলা, ফাতেমাও মহিলা, দেখো কেমন মহিলা। বলে, আব্বা জান একটু দাঁড়ান, একটু ওয়েট করেন। বলে, কেন? বলে, আমার শরীরে এমন কাপড় নাই যেই কাপড় পইরা আমি আপনার সামনে আইসা দাঁড়াবো। এ আব্বা জান, আমি একটু কাপড় পইরা নেই, পুরান কাপড় চুপুর যা ছিল শরীরের মধ্যে লাগাইয়া দরজা খুইলা দিছে। নবী আমার ঘরের ভিতর প্রবেশ করছে। এইবার বলতে আছে, ও ফাতেমা, ও মা জাননী, কেন তোমার বাবার বাড়িতে গিয়েছিলা? বলে, আব্বা জান, আজকে 4টা দিন হয়ে গেছে, হযরতে আলীর কোনো কাজ নাই, আমার চুলায় ঘরে আগুন জ্বলে না,
খাবারের কোনো ব্যবস্থা নাই। ও আব্বাজান, খাবারের আশা নিয়ে আপনার বাড়িতে গিয়েছিলাম, আপনার বাড়ি যাইয়াও কিছু পাই নাই। বলে হাসান আর হুসাইন কোথায়? বলে ওই তো মাঠের মধ্যে ক্ষুধার জ্বালায় গড়াগড়ি কইরা কান্দে। নবী আবার হাসান আর হুসাইনকে ডাক দিছে, ডাইকাইনা বলে ও নানারা এদিকে আসো, আসো এদিকে আসো। তোমার নানা এমন অবস্থা, তোমাদেরকে দেওয়ার মতন কিছুই নাই। তোমার নানার ঘরেই কোনো খাবার নাই, তোমার নানা তোমাদেরকে কোথার থেকে খাবার দেবে? হাসানকে আইনা নবীজি নিজের উরুর উপরে বসাইয়া বলে ও নানা, ও হাসান তুমি হা করো। হযরতে হাসান যখন হা করছে, আল্লাহর নবী তার নুরানি মোবারক জিহ্বাটা হযরতে হাসানের বুকের ভিতর ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার। জিহ্বাটা ঢুকাই দিয়া বলতেছে হাসান, ও নানা তুমি আমার জিহ্বাটা চুইতে থাকো। হযরতে হাসান নবীজির জিহ্বা চুইয়া, নবীজির জিহ্বা থেকে যেই লালাগুলো বের হইছে, এই লালা খাইতে খাইতে ঘুমাইয়া পড়ছে। এ নানা হুসাইন, তোমার নানার পকেটে কোনো খাবার নাই, কি দেব? আসো আমার জিহ্বাটা নাও। আল্লাহর নবী তার মোবারক জিহ্বাটা বের কইরা হযরতে হুসাইনের বুকের ভিতর ঢুকাইয়া দিছে। কি দেবে? কোনো খাবারের ব্যবস্থা নাই। এইবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জিহ্বাটা চুইতে চুইতে হযরতে হুসাইনও ঘুমাইয়া গেল। আবার আল্লাহ আরশের থেকে তাকাইয়া দেখে, আবার আল্লাহ দেখে ফাতেমা কান্দে, হাসান কান্দে, হুসাইন কান্দে, লগে তার মাহবুব তার বন্ধুও কান্দে। আবার আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া দিছে, ও জিব্রাইল যা যা, জলদি কইরা যা, আমি আল্লাহ সব দেখছি, আর সহ্য করতে পারি না। আল্লাহ তাআলার রহমতের দরিয়ায় ঢেউ খেলতে আছে। জিব্রাইল আইসা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুশির সংবাদ নিয়া আল্লাহ আমাকে পাঠাইছে। বলে কি সংবাদ? বলে আপনার কন্যা ফাতেমা এই অবস্থায় যদি আপনার এই অবস্থায় যদি তার স্বামীর উপরে রাজি ও খুশি থাকে, জিগান রাজি খুশি আসেনি, কারণ তার স্বামী তারে খাওন দিতে পারে নাই, ভালো একটা কাপড় দিতে পারে নাই, জিগান এই অবস্থায় স্বামীর প্রতি রাজি আসেনি। আবার নবী ডেকে ডেকে বলে, এই আমার ফাতেমা, ও আমার মা জননী, কত ভালো ভালো জায়গার থেকে তোমার বিবাহের প্রস্তাব আসছে, কিন্তু কোথাও দেই নাই। এমন একটা জামার সাথে তোমারে বিয়া দিছি যে তোমাকে একটা ভালো কাপড় কিনা দিতে পারে না, যে তোমাকে বিবাহের পর থেকে আজ পর্যন্ত ভালো একবেলা খাবারও দিতে পারে নাই। বলো দেখি, এই অবস্থায়ও তুমি তোমার স্বামী আলীর উপরে রাজি কিনা, নাকি অসন্তুষ্ট? এইবার হযরতে ফাতেমা বলে, ও আব্বাজান, আপনি যেহেতু আমাকে পছন্দ কইরা হযরতে আলীর কাছে বিয়া দিছেন, আপনার পছন্দ মানে আমার আল্লাহর পছন্দ। আপনি যাকে পছন্দ কইরা দিছেন, হয়তো আলী আমাকে জীবনে ভালো খাওয়াইতে পারে নাই, নতুন একটা কাপড় কিনা দিতে পারে নাই, তারপরও আমি আপনার দেওয়া পাত্রের প্রতি, যার কাছে আমাকে বিয়া দিচ্ছেন স্বামী হিসাবে, আমি তার প্রতি কোনো অভিযোগ নাই, অসন্তুষ্ট না। আমি আমার স্বামীর উপরে এই দুরবস্থার মধ্যেও খুশি আছি। সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যখন এই কথাটা বলছে, সাথে সাথে আমার আল্লাহ ঘোষণা দিয়া দিছে, ও জিব্রাইল জানাইয়া দে, ফাতেমার এই কথায় আমি আল্লাহ এত খুশি হইছি,
এই দুরবস্থায় অভাবের অবস্থায়ও ফাতেমা যে স্বামীর উপরে সন্তুষ্ট আছে, খুশি আছে, এইটাই আমি এত খুশি হয়েছি, আমি আল্লাহ তাআলা ফাতেমাকে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি বানাইয়া দিছি। আল্লাহু আকবার। হিয়া সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের সরদার বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। কেন? বলে শুধু এই স্বামীর এই করুণ অবস্থার ভিতরও সে কি স্বামীর প্রতি কি ছিল? কথা কয় না, সন্তুষ্টি ছিল। চিন্তা করছেন? আর আমাগো মা বোনেরা একদিন বাজার খারাপ হইলে, কাপড় একটা খারাপ হইলে ধইরা মুখ পাশে মেলা মারে, নে তোর কাপড়, ঠিক কিনা? আর নবী কন্যা ফাতেমা সারা জীবন একটা ভালো কাপড় পরতে পারে নাই, তার স্বামী তারে দিতে পারে নাই। আর আমাদের মা বোন গো দেখেন, ভালো একটা কাপড় পরতে পারে নাই, তারপরও কোনোদিন একক নামাজ মিস করে নাই। আর আমাদের মা বোন গো ঘরে ওয়ার্ডরোব আলমারি ভরা, তাকে তাকে কাপড়, তারপরও নামাজ পড়ার সময় পায় না। কথা ঠিক কিনা? সে জান্নাতের সরদারিনী হবে তুমি, তুমি তো জাহান্নামের সরদারিনী হবা। সমস্ত মহিলাকে জাহান্নামের সরদারিনী হবা। তোমার মতন বেপরদা মহিলা, স্বামীকে কষ্ট দেওয়া মহিলা, তোমার মতন বেনামাজি মহিলা জাহান্নামের সমস্ত মহিলাদের সরদারিনী হবে, ঠিক কিনা? তোমারা দেখলে শয়তানও লজ্জা পায়। রাস্তা দিয়ে বেপরদায় হাঁটো, আর শয়তান কি কয় জানেন? যখন বেপরদা মহিলারা যায়, ওই যে দেখো রাস্তা দিয়া আমার খালায় যায়, ওই যে দেখো রাস্তা দিয়া আমার নানি যায়, ওই যে দেখো রাস্তা দিয়া আমার চাচি যায়। বেপরদা মহিলারা যখন হাঁটতে যায় তখন শয়তান এইগুলান বলে, কারণ ওরা ভালো মানুষের মা চাচি আর খালা না, ওরা শয়তানের মা চাচি খালা। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, তুমি পর্দায় থাকবা, তুমি মহিলা, মহিলা মানি মহল থেকে মহিলা, মহিলা থাকবে মহলের ভিতর, মহলের বাইরে আইতে পারবে না। আর বাজারে গেলে ওরে বাবা, মহিলাকে ধাক্কার ঠেলায় বাজারও করতে পারি না, এমন অবস্থা, ঠিক কিনা? আমি যে হুজুর মানুষ সেও মানে না, আমার মসজিদ দাইয়া ঢোকে বাজার করণে লইয়া। চিন্তা করছেন? এই হইল মহিলাকে অবস্থা, আছে না নাই? আরে স্বামীরে কিছু মনেই করে না, হ্যাঁ? কিন্তু মহিলারা শোনো, আমার নবী বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়া জায়েজ হইতো, তাহলে আমি বলতাম প্রত্যেকটা মহিলা যেন তাদের স্বামীর পায়ের নিচে সেজদা করে। চিন্তা করছেন? তাদের পায়ে, স্বামীর পায়ে জানি সেজদা করে। কেন? বলে স্বামী এত দামি। স্বামী যদি, আল্লাহ নবী বলেছেন খয়রুকুম খয়রুকুম লি আহলিহি, যদি কোনো মহিলা বলে আমার স্বামী ভালো, তাহলে সে ভালো। আর যদি কোনো স্বামী বলে যে আমার স্ত্রী ভালো, তাইলে ভালো। আসল ঘরের খবর আসল পাইবেন কার কাছে? মহিলাগো কাছে আর পুরুষগো কাছে। এর বউ কত ভালো, ঠিক কিনা? তালিম তো ঠিকই করে, বোরকা পইরা ঘরে, কিন্তু স্বামীর কলিজা তেজপাতা বানাই হেলাইছে। মহিলাগো মুখে এত ধার, বাড়িতে দাও কাশিতে জং পড়ে, কিন্তু হ্যাগো মুখে জং পড়ে না। একবার ইস্পাতের মতন শান দেওয়া থাকে, এমন কথা কয় হুজুর আর মুসল্লি চেনে না। আমি বড় হুজুর হাতে কি হইছে সার নাই গোটে, ঠিক কিনা? বউয়ের কাছে বড় হুজুরগিরি আর পীরসাহেবগিরি চলে না, চিনি তোমারে। আপনি যত ভালো করেন মহিলাও কাছে ভালো হইতে পারবেন না। একটু যদি কোনো ব্যস্কম হয়, জীবনে কি দিছো, কি খাওয়াইছো, একদিন ব্যস্কম হইলে হারা জীবন যে দিছেন ও সব মাটি করে হালাইবে, সারা জীবনেরটা ভুলে দেবে, ঠিক কিনা? তুমি কি দিছো, কি খাওয়াইছো। মহিলাকে মুখ চলে আগে, আর পুরুষের হাত চলে আগে, কথা কয় না? এই জন্য মাসাসিকে বলবো, তোমাকে মহিলাকে মুখ ঠিক করো, পুরুষের হাত ওঠাও বন্ধ হয়ে যাবে। খবরদার হাত উড়াইয়েন না। আবার কইবেন হুজুর অনুমতি দিয়ে গেছে মারতে। মারেন বুঝি? ও মারা যায় না, ও বেকা জিনিস, বেশি মারলে বেকা তেরা তো ভাঙ্গে যাইবে। বিষ খামু গলায় তোর দিম, স্বামীর বেরিয়ে যাম গিয়া, আর খামু না তোর বাপ, কথা কয় না? এমন করেন না। আল্লাহ আকবার। এই জন্য আমার মা চাচিদেরকে বলবো, স্বামীর প্রতি খুশি থাকবেন যে অবস্থায় আপনাকে রাখে। স্বামীকে কষ্ট দেওয়া যাবে? কোন স্বামী যদি কষ্ট পায়, আপনি যত তালিম করেন আর বোরকা পরে ঘোরেন আর বড় হুজুরনি সাজেন, জান্নাতে যেতে পারবেন?
কোন স্বামী যদি কষ্ট পায় কচ্ছিন কালেও জান্নাতে যেতে পারবেন না। যাওয়া যাবে কথা কয় না? নবীজির স্ত্রী নাম ছিল কি? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চেনেননি? আল্লাহু আকবার, আল্লাহ। আচ্ছা, একটা ছোট্ট একটা কাহিনী বলি, শুনবেন? আল্লাহু আকবার। স্বামী স্ত্রী রাতে ঘুমাইছে, নবীর সাহাবী রাতে ঘুম ভেঙে গেছে, ডাক দিয়া বলছে, স্ত্রী আমি একটু পানি খাবো, পানি নিয়ে আসো। আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী পানি আনার জন্য গেছে, পানি আনার জন্য পানি নিয়ে আসছে। আয়েশা দেখে তার স্বামী ঘুমাইয়া গেছে। এইবার আল্লাহর বান্দি স্বামীকে আর ডাক দেয় না, চিন্তা করলো আমি যদি এখন স্বামীকে ডাক দেই আমার স্বামীর ঘুম ভেঙে যাইবে, কষ্ট পাইবে। এই জন্য মাথার কাছে পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়াইয়া রইছে। চিন্তা করছে স্বামীর আবার ঘুম ভাঙলে স্বামী যদি পানি খোঁজে আমাকে না পাইলে কষ্ট পাবে। এই জন্য পানির গ্লাস হাতে নিয়ে স্বামীর মাথার সামনে সারা রাত দাঁড়াই রইছে। নবীর সাহাবী তাহাজ্জুদের সময় যখন উঠছে, উইঠা দেখে স্ত্রী তার শিয়রে দাঁড়ানো। বলে, ও স্ত্রী, কারণটা কি? তুমি কেন এখানে সারা রাত দাঁড়াইয়া রইলা? বলে, প্রাণের স্বামী, আপনি এক গ্লাস পানি চেয়েছিলেন, পানি চেয়ে আপনি ঘুমাইয়া গেছেন, এই জন্য আমি দাঁড়াইয়া রইছি। আবার কখন আপনি ঘুম থেকে জাগবেন, ওইটা যদি চায়া পানি চান আর আমারে যদি না পান তাহলে তো আপনার কষ্ট হবে, এই জন্য আমি পানি নিয়ে দাঁড়াই আছি। এইবার তো সাহাবী অনেক খুশি, আরে আল্লাহ, আমার স্ত্রী এত ভালো, আর আমাকে দেশের মহিলাকে পানি চান, পানিটা লইয়া খাইতে না, দেখুন আমি ভাত রান্তাছি, আমি ওইটা করতেছি, এইটা করতেছি, ঠিক কিনা? আপনি যে এত কষ্ট করে বাইরের তো নাইছেন, আয়া যদি বউ আপনার লাগে এই ব্যবহার করে, কোন মেজাজ কি গরম হইবে না? এমনি রোদের তো কাজ করে আইছেন, শরীর এমনি গরম, আরো যদি কয় পানি লইয়া খাও, ভাত লইয়া খাও, তাহলে তো মেজাজ আরো গরম হয়ে যাবে। এই জন্য মাসাসিরা স্বামীদের সাথে এমন আচরণ করবেন না, জান্নাতে যেতে পারবেন না। এবার বলতেছি, স্ত্রী তুমি এমন একটা কাজ করছো, আমার দিলটা খুশ হয়ে গেছে, বলো তুমি কি চাও? এই মুহূর্তে আমার কাছে যা চাইবা, এমনিই তো তুমি, আমি তোমারে আমি অনেক মোহাব্বত করি, তার উপরে এমন এক কাজ করছো, বলো কি চাও? বলে, যা চাই তা দেবেন? অবশ্যই দেবো, বলো কি চাও? দেবেন তো? কয়া দেবো। আবার কন দেবেন? কয়া দেবো। এক্ষুনি আমার তালাক দেন। এটা একটা কথা? হ্যাঁ, এ বউ এটা কি চাইলা? তোমারে আমি এত ভালোবাসি, আর তুমি যদি তালাক চাও, এটা কি আমি দিতে পারি? কয় না, তালাক দিতে হবে। কয় কেন? কয় আপনার সাথে আমার বিয়ে হয়েছে 9 মাস, এই 9 মাসের ভিতর আপনার ঘরে কোনো দুঃখ কষ্ট দেখি নাই, আপনার ঘরে কোনো অসুস্থতা দেখি নাই, খালি সুখ আর শান্তি, সুখ আর শান্তি। শুনছেন? এটা কেমন মহিলা, হে দুঃখ কষ্ট দেখতে চায়, দুঃখ কষ্ট নাইকা। আর আমাগো মহিলারা কয়, এত দুঃখ এত কষ্ট কি সহ্য করা যায়? কি কাম করো তুমি? অমুকে এত টাকা কামাই, তুমি কামাইতে পারো না? ঠিক নেবে? ঠিক। একবারটাই পুলিশে চাকরি করে, কমুনি পুলিশে চাকরি করে। এখন বউ কয়, অমুক জায়গার ওই যে ওই তোমার বাড়ির পাশে, হে তোমার তো ছোট পদে চাকরি করে, সৈনিক, লক্ষ লক্ষ টাকা কামায়, কত বড় বাড়ি করিয়া লাইছে, আর তুমি পুলিশের একটা এসআই দারোগা, তুমি এখনো কিছুই করতে পারো নাই, খালি একটা ভূতা, এই ভূতা একটা রাইফেল লয়ে তুমি ঘুরো, কাম করো কি তুমি? এখন বউর এই জ্বালা যন্ত্রণায় আজকে নেট করে বাইরেছে, যারে পাইবে হেরেই সাইজ করবে, মানে মাল মাল মাল। রাস্তায় বাইরে পাইছে এক রিক্সাওয়ালারে, কে বড় এদিকে আয়, কি হইছে? তোর রিক্সার লাইসেন্স আছে? কয় স্যার রিক্সার তো কোনো লাইসেন্স থাকে না। আচ্ছা আচ্ছা, তাহলে তুই তো তাহলে এখন কি দোষ দেওয়া যায়? তুই যে রিক্সা চালাইছস আমি দেখছি, তুই এরম এরম করে রিক্সা চালাইছস, এরম বেহাইয়া রিক্সা চালান যাবে না। স্যার এইটা রিক্সা চালানোর ডক লোকই দিই, এইটা এইভাবেই চালায়, তাহলে কি করা যায়? কথা তুই একটা কাজ কর, একবারে কি করা যায়, কি করা যায়, তোর একটা
ফাইন আছে, টাকা দিতে হইবে, তো লাইসেন্সও নাই, রিক্সাও চালাস বেহা কোয়া হইয়া আমার যত বুঝতে আছে আমি বুঝবো না, টাকা দে। কয় স্যার সকালে বেরিয়েছি টিরিপ একটাও মারতারি না, টাকা দিন করতো। কয় না 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 এটা হইবে না, তাহলে একটা কাজ কর, একবারে খালি যাবি একটা বিড়ি দে। স্যার বাইরে এসে হবা টিরিপ মারতারি না, বিড়ি কিনবো করতো না। কয় যা তাই যা। কয় দাঁড়া দাঁড়া যাইস না দিকে। কয় কি? জামাটা জাগাই দিছে, কয় পিঠটি একটু চুলকাই দিয়ে যা। একালে খালি যাবি? আমি একটা পুলিশ বেড়া, আমার একটা মান সম্মান আছে না, বাড়ির তো যেই দাওয়ান দিছে আমার বউ, কি করবো এখন? পিঠটা একটু চুলকাই দিয়ে যা। আমাদের মা চাচিরা স্বামীকে আর সুস্থ থাকতে দেয় না, এই জন্য মা জননীরা ঘরে যখন স্বামী যাইবে কথা কম বলবেন, একটা বলবেন। মহিলারা কথা আপনি যদি একটা কন, হেরা একসাথে কয় 17টা। কি করবেন? চুপ করে থাকবেন, কোনো কথা কইবেন না, উত্তর দেবেন না। যদি উত্তর দেন তাইলে লেগে দেবে, এই জন্য উত্তর দেবেন চুপচাপ। হে কইতে কইতে ইচ্ছা করি বন্ধ হয়ে যাবে, কইবে এখন আর কথা কয় না, এখন আর কথা কয় না, আপনি কইবেন না। এবার বলতে আছে, স্বামী আপনি আমাকে এখনই তালাক দেন, আমি আর আপনার সাথে ঘর সংসার করব না। বলে 9টা মাস আপনার সাথে বিবাহ হইল, আপনার বাড়িতে কোনো আমি দুঃখ কষ্ট দেখি নাই, সুখ আর সুখ আর সুখ, দুঃখ নাই। এইবার বলে প্রাণের স্ত্রী, তোমাকে আমি হৃদয় দিয়া ভালোবাসি, তোমাকে আমি তালাক দিতে পারবো না, চলো সকাল বেলায় আমরা নবীজির কাছে সমাধানের জন্য যাব। নবী আমার এখনো জীবিত আছে, নবী যেই ফয়সালা দেয় ওই ফয়সালা তুমি আমি মেনে নেব। এইবার সকাল বেলায় নবীজির দরবারে স্বামী স্ত্রী রওনা করছে। পথি মধ্যে যাইয়া আল্লাহর বান্দা স্বামী উষ্টা খাইয়া পইরা তার পাওটা ভাইঙা গেছে। এইবার স্বামী কান্নাকাটি করতে আছে, পাও দিয়া রক্ত বাইর হইতে আছে। এইবার স্ত্রীর কাঁধের মধ্যে ভর দিয়া যখন চলা শুরু করছে, এইবার বলতে আছে, এ আমার প্রাণের স্বামী চলো চলো। কি ওয়াজ করলে কি শীত করে নিবে? শরীর যায় গরম হইয়া, শুরুতে একটু শীত করে, পরে ঠিক হইয়া যায়। বলে আমার প্রাণের স্বামী চলো চলো, এখন আর নবীজির দরবারে যাওয়ার দরকার নাই। বলে কেন? তুমি না আমার কাছে তালাক চাইলা? বলে যেই জন্য তালাক চাইছি সেইটা হইয়া গেছে, তুমি পাও উষ্টা খাইয়া পাও ভাঙছে, এইবার তোমার ঘরে দুঃখ কষ্ট আসবে। আমার নবী বলেছে যেই ঘরে দুঃখ নাই, কষ্ট নাই, রোগ নাই, শোক নাই, ওই ঘরে আল্লাহর রহমত নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি মহিলা, যেই ঘরে নবী বলেছে রহমত নাই, দুঃখ নাই, কষ্ট নাই, ওই ঘরে আমি থাকতে পারি না। এই জন্য আমি আমাকে তালাক দিতে বলছিলাম। এই জন্য স্বামী এখন চলো, আর তালাক দেওয়া দরকার নাই। এই জন্য আমার প্রাণের মা বোনেরা, এই আমার যুবক ভাইরা, এই আমার বৃদ্ধ বাবাজিরা, আমি লাস্ট কথায় চলে আসছি, আর বেশিক্ষণ কথা বলবো না। তুমিও মইরা যাবা, আমিও মইরা যাব, জানি না কোন দিন জানো তোমার আমার মৃত্যু হইয়া যায়। ওই যে নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর বান্দি মুরাকাবায় বৈশা বৈশা কান্দে, কেঁদে কেঁদে চোখের পানি দিয়া বুক বসায়। নবী আমার বাড়িতে আইসা দেখে তার প্রিয়তমা স্ত্রী মুরাকাবায় বৈশা বৈশা কান্দে। এইবার নবী আমার ডেকে বলে, এই আমার প্রাণের স্ত্রী খাদিজা, আপনি কেন কান্দেন? কি হয়েছে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমি কবরের ভয়ে কাঁদতে আছি, কারণ দুনিয়াতে আপনি আছেন, আমার কন্যা আছে, দুনিয়াতে আমার সাথে কত লোক আছে, কিন্তু ওই অন্ধকার কবরে আমার সাথে কেউ থাকবে না। আমি খাদিজা কবরে কি অবস্থায় থাকব? একা একা কেমনে থাকবো? এই চিন্তায় আমি কাঁদতে আছি। এ আল্লাহর পয়গম্বর, ওই চিন্তা আমার ভিতর কান্না নিয়ে আসছে। এইবার আল্লাহর নবী বলে, খাদিজা আপনি কান্না বন্ধ করেন। বলে নবী আমার,
আমার, আপনি যদি আমার কয়েকটা কথা রাখেন তাহলে আমি খাদিজা আমার কান্না বন্ধ করব। বলে আপনি বলেন, আপনার সব কথা আমি রক্ষা করব। কারণ আপনি আমার যখন কেউ ছিল না তখন আপনি আমার পাশে আইসা আপনি আমার সহায় হইছেন। আপনার সম্পদ দিয়া ইসলামের দ্বীনের অনেক উপকার হইছে। বলেন বলেন আপনি কি চান? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন, পয়গম্বর, এ আল্লাহর নবী, আমি আপনার কাছে বলতে চাই, এ আল্লাহর পয়গম্বর, আমি আপনার উপযুক্ত ছিলাম না, আমি আপনার ঠিকভাবে খেদমত করতে পারি নাই, আমি আপনাকে স্ত্রী হিসেবে ঠিকভাবে খেদমত করতে পারি নাই, আপনি আমাকে মাফ কইরা দেবেন এ আল্লাহর পয়গম্বর। এইবার আল্লাহর নবী বলে, এ আমার প্রিয়তমা স্ত্রী খাদিজা, কে বলেছে আপনি আমার খেদমত করতে পারেন না? আমি যখন দ্বীনের দাওয়াত দিয়ে বাহিরে যাইতাম, শীতের রজনী, রাত্র গভীর, দ্বীনের দাওয়াত দিয়া যখন আমি বাড়িতে আসতাম, দরজার মধ্যে যখন একটা টোক্কা দিতাম, টোক্কা দেওয়ার সাথে সাথে আপনি দরজা খুইলা দিতেন। এ খাদিজা, আমি বলতাম আপনি কি ঘুমান না? ও খাদিজা, তুমি বলতো নবী, আপনার মাও নাই, বাবাও নাই, আপনার যদি মা বাবা থাকতো আপনাকে গভীর রজনী পর্যন্ত বাহিরে রাইখা ঘুমাইতে পারতো না। আপনাকে আমি বাহিরে রাইখা কিভাবে আমি খাদিজা ঘুমাই? এই জন্য আমি দরজায় দাঁড়াইয়া রয়েছি। চতুর্দিকে আপনার কত শত্রু, না জানি কে আবার আক্রমণ করে। এ নবী, এজন্য আমি বিছানায় পিঠ লাগাই না, দরজার কাছে আইসা দাঁড়াই থাকি। যদি আমার দরজা খুলতে একটু দেরি হয়, না জানি আপনি নবী কষ্ট পাইয়া যান। আমাদের মা বোনরা বারবার ডাকলেও সাড়া দেয় না, দরজার কাছে দাঁড়াই থাকলেও খবর থাকে না। কিন্তু নবীজির স্ত্রী দরজার সামনে দাঁড়াই থাকতো। বলো খাদিজা, আপনি তো দরজার সামনে সারা রাত দাঁড়াইয়া থাকতেন। এইবার খাদিজা বলে, পয়গম্বর, ও মায়ার নবী, আপনি আমাকে মাফ করে দেবেন, আমি আপনার খেদমত ঠিকভাবে করতে পারি না। ও পয়গম্বর, দ্বিতীয় কথা হইল, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমি খাদিজা অনেক বয়সে ইসলাম গ্রহণ করেছি। আমার বোন বলে, কবরে, অন্ধকার কবর, কিভাবে থাকবো, কি জবাব আল্লাহর কাছে দেওয়া? আবার অনেক ভয় হয়। আমি মারা যাওয়ার পরে আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমাকে কাফন দেবেন। আপনার গায়ের জুব্বা যদি আমার কাপড়ের কাপড় হয়, ওই কবরের ভয় আমার থাকবে না, ফেরেশতারা আমাকে কষ্ট দেবে না। আপনার একটা জবাব, আমাকে কাফন বানাইয়া দেবেন। নবী আমার বলতেছে, ও খাদিজা, ঠিক আছে, আমি আমার জামা কাফন বানাইয়া দেব। এইবার বলে, পয়গম্বর, আমাকে কবরে রাখার পরে সবাই যখন চলে আসবে, আপনি আসবেন না। আমি মহিলা মানুষ, অনেক বয়সে মুসলমান হয়েছি। ওই অন্ধকার কবরে ফেরেশতারা না জানি কি প্রশ্ন করে, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই আমার প্রাণের স্বামী, এ আল্লাহর পয়গম্বর, আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেবেন, বলেন দেবেন কিনা? নবী আমার বলে, খাদিজা, আমি আপনার সাথে ওয়াদা করলাম,
আমি ফেরেশতাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দেব, আপনি চিন্তা কইরেন না। আল্লাহু আকবার। এ আমার প্রাণের ভাইরা, এ আমার মা বোনেরা, দেখো কেমন মহিলা। আল্লাহ আল্লাহ। এইবার কবরে রাখার পরে নবী আমার খাদিজার লাশটাকে কবরে রাইখা নবী আমার মাথাটা যখন কিবলার দিকে ঘুরাইয়া দিল, কিন্তু মাথাটা বারবার কইরা আকাশের দিকে ঘুইরা যায়। নবী আমার লাশটা রাইখা খাদিজার মাথাটা এইভাবে কিবলার দিকে ঘুরাইয়া দেয়, আর মাথাটা বারবার এইভাবে আসমানের দিকে ফিরা যায়। নবী আমার টেনশনে পইরা গেল, আরে আবার খাদিজার কি হয়েছে, কেন তার মাথাটা কিবলার দিকে থাকে না? নবী আমার চিন্তায় পইরা গেছে। এমন মুহূর্তে আমার আল্লাহ জানাইয়া দেয়, এ আমার পয়গম্বর, আপনি চান আপনার দিকে থাক, আর আমি আল্লাহ চাই আপনার খাদিজার চেহারাটা আমার আরশের দিকে থাক। আল্লাহু আকবার। জোরে জোরে বলি আল্লাহু আকবার। এ পয়গম্বর, সবাই চলে গেছে, আপনি কেন কবরের সামনে দাঁড়াই আছেন? বলে আল্লাহ, আমি আমার খাদিজার সাথে ওয়াদা করছি ফেরেশতাদের প্রশ্নের জবাবগুলো আমি দেব। আল্লাহ বলে, হাবিব আমার চলে যান, আপনার খাদিজার প্রশ্ন আপনার পক্ষ থেকে আমি আল্লাহ দিয়া দেব। আপনার খাদিজাকে ফেরেশতারা যা প্রশ্ন করবে, নবী আপনার দাঁড়াইয়া থাকা দরকার নাই, আপনার খাদিজার প্রশ্নের উত্তর আমি মালিক দিয়া দেব। আহ, কেমন মহিলা তারা! মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত কবরে তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তারপরও কবরের আযাবের জন্য কান্দে। কি উপায় হবে আমার, এই জন্য কান্দে। আর আমাদের সকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, কিচ্ছু বাঁচি না, তারপরও সিনা টান কইরা হাঁটি। আমাদের যে মরতে হবে এই জিনিসটা চিন্তা করি না। মালিকের সামনে যে দাঁড়াতে হবে, হিসাব নিকাশ দিতে হবে, আমাদের কারো ভিতরে এই চিন্তা নাই। এই জন্য ভাইরা আমার, অনেক সময় হয়েছে 11টা বাজে, গ্রামের রাত 11টা, মানে অনেক সময়। আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে বসে আছেন। আল্লাহু আকবার। আপনারা যেই কথাগুলো আমি বলছি আমল করবেন তো ইনশাআল্লাহ? যতটুকু পারেন আমল করার চেষ্টা করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহু আকবার। মালিককে হাত তুলে দেখাই দেন, জোরে একটা ডাক দেন, আল্লাহ। আয় আল্লাহ, আমরা তোমার, বলেন সবাই, তোমার আদেশ এবং নিষেধ সবগুলো মেনে চলবো। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, আমরা তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, নেকের কাজ ছাড়ব না। সবাই বলি আমিন।